আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারি ঘটনায় করা অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান, উপপরিচালক জুবায়ের বিন হুদার নাম রয়েছে। সিআইডি তদন্তের ভিত্তিতে তৈরি করা 10,000 পৃষ্ঠার অভিযোগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। যাচাই বাছাই করে মতামত দেবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। স্বামী, সন্তানহারা, সামর্থ্যহীন নারীর জীবন ধারণের অবলম্বন হিসেবে ফ্যামিলি কার্ড অমূল্য হিসেবে আবির্ভূত হয়েছে। আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারেন না এমন প্রান্তিক নারীর জন্য মাসে 2,500 টাকা সোনার হরিণই মনে হতে পারে। তাই 2030 সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করতে সুবিধাবঞ্চিত নারীদের এই কার্ডের আওতায় আনতে যাচ্ছে সরকার। মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ ঘুরে রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। ঝিনাইদহের কালীগঞ্জের একটি নিভৃত গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগম। জীবনের পড়ন্ত বেলায় এ নারীর প্রতিটি দিন কাটে এক অজানা দীর্ঘশ্বাসে। স্বামী নেই, সংসার আগলে রাখার মতো সন্তানও নেই। বিধবা আর নিঃসন্তান এই দুটি শব্দই এখন তার সামাজিক পরিচয়। অতীতে সরকারি কোনো সাহায্যের হাত তার দিকে পৌঁছায়নি কখনো। তবে সম্প্রতি সরকারের ফ্যামিলি কার্ডের ঘোষণা তার নিরাশার জগতে এক চিলতে আশার আলো হয়ে এসেছে। তাছাড়া আমার মতো অসহায় মনে হয় এই দুনিয়ায় আর নাই। এই কাজে টাকাটা পাইলে আমার উপকারে আসে। আমি একটু ওষুধ খাইতে পারি না, পয়সা করি জন্য ডাক্তার দেখাতে পারি না, একটু ডাক্তারেরই হইলো, একটু খাবারের উপকার হইলো। জ্যোৎস্না বেগমের গল্পের প্রতিচ্ছবি মেলে একই গ্রামের 70ঊর্ধ্ব রূপবান বেগমের জীবনেও। জীর্ণ কুটিরে বসে অলস সময় পার করা ছাড়া এখন আর কিছুই করার নেই তার। স্বামীও বয়সের ভারে নুজ্জ। এই যে ধরো ঘর কান ভেঙে চলে এসে কোনো দুধ করতে পারবো, কিংবা দুটো খাতে পারবো, কিনে কেটে নিয়ে এসে এই হয়তো কাপড় চুপড় হয়তো জোটে না, সেগুলো আবার হয়তো কেনাকাটা করতে পারবো। এই লোক তো খাটতে পারে না। রূপবান বেগম 80 বছর বয়স্ক স্বামীকে নিয়ে একমাত্র তার সংসার। এই সংসারে নতুন করে হাল ধরার কেউ নেই। এরকম অসচ্ছল নারীদেরকে সচ্ছল করার জন্য বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে এরকম নারীদেরকে আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে যাচ্ছে। এমনই হাজারো হত দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে সরকার প্রতি মাসে 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রকৃত দুস্থদের এর আওতায় আনতে সহায়তার কথা জানান রাজনৈতিক কর্মীরাও। এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে এই যে 2,500 টাকা পাবে, এর মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে যারা এই জাতীয় যারা আছে তারা স্বাবলম্বী হবে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নিবিড় জরিপ চালিয়ে প্রকৃত দুস্থদের খুঁজে বের করার কাজ শুরু করছে সরকার। আমাদের মূল লক্ষ্যই থাকবে, যেহেতু এটা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, যাতে একদম অসচ্ছল এবং যারা সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্র শ্রেণীর যারা আমাদের সমাজে আছেন তাদেরকে যাতে আমরা এই আওতায় আনতে পারি। স্থানীয় প্রশাসন ও জরিপের মাধ্যমে যোগ্য পরিবারগুলো এই কার্ড পাবেন। NID কার্ড দিয়ে আবেদন করতে হবে। অসহায় ও দুস্থ নারীরা পাবেন এই কার্ড। সারা দেশে 10,000 পরিবারকে এই কার্ড দেয়া হবে। আগামী জুনের মধ্যে আরও 10,000কে দেয়া হবে। পর্যায়ক্রমে 40,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এই ফ্যামিলি কার্ড কেবল কিছু কাগজের সুযোগ নয়, বরং জ্যোৎস্না বেগমের মতো সমাজের লাখো প্রান্তিক মানুষের বেঁচে থাকার নতুন এক অবলম্বন। রাষ্ট্রের এই মানবিক উদ্যোগ যেন জানান দিচ্ছে, এখন আর কেউ একা নন, সরকার সবসময় পাশে আছে অসহায়ের। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঝিনাইদহ। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যেসব জায়গায় সংস্কার করা দরকার সেসব স্থানে সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রেস্টাল হলে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় কথা জানান তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যেসব জায়গায় সংস্কার করা দরকার তা করা হবে। সরকার রাষ্ট্রের পক্ষ থেকে গণমাধ্যমের এগিয়ে যাওয়া এবং ইতিবাচক কাজে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তথ্যমন্ত্রী। কর্মশালায় গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ করা হয়েছে। দুপুরে মহাখালী টিএনটি মহিলা কলেজ মাঠে ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডাক্তার জুবাইদা রহমান তাঁর জীবন সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত করেছেন। এসব ছিন্নমূল পথশিশু শিক্ষার সুযোগ পেয়ে বড় হবে বলেও আশা করেন তিনি। পরে শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ডক্টর আব্দুল মঈন খান। ডক্টর জুবাইদার যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে আমাদের দেশের সুবিধা বঞ্চিত মানুষ যারা, সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদের উন্নয়ন করা। এই মহিষী নারীর জীবন আদর্শ অনুসরণ করে আপনারা জীবনে অনেক বড় হবেন। গাজীপুরে কালিয়াকৈরের একটি তৈরি পোশাক কারখানায় দূষিত পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডের কারখানায় এই ঘটনা ঘটে। হাসপাতালে অবস্থানরত শ্রমিকরা জানান, সকালে কারখানায় কাজ শুরু করার পর পানি পান করলে মাথা ঘোরা, বমি সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে অসুস্থ হয়ে পড়েন শতাধিক শ্রমিক, তাদের মধ্যে বেশিরভাগই নারী। এদিকে ঘটনার পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। নতুন বিল্ডিং এর 3 তলায় একটা ওয়ার্কার আপনার বমি করে দিয়েছে মেশিনের উপরে। হঠাৎ 9:30টার দিকে আবার 7-8 জন লোক এরকম একই অবস্থা, যে বমি করতেছে, মাথা ঘুরাইতেছে এরকম। পরে আমরা সাথে সাথে কী করলাম যে এই সমস্যার জন্য যে একটা প্যানিক সৃষ্টি হতে পারে, যার কারণে ফ্যাক্টরি আমরা ছুটি দিয়ে দিচ্ছি। সকালবেলা যখন আসছে কাজ শুরু করছে, হয়তো বা গরম লাগছে বা এই লাগছে, এই কারণে হতে পারে বমি। লালমনিরহাটের আদিতবাড়ী উপজেলার শিশু নন্দিনী হত্যা মামলা দ্রুত তদন্ত শেষে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দুপুরে জেলার অপর 2 সংসদ সদস্য রকুনুদ্দিন বাবুল এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে সাথে নিয়ে নিহত শিশুর পরিবারের সাথে দেখা করে এই আশ্বাস দেন মন্ত্রী। বলেন, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে পবিত্র দায়িত্ব উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে সেনাবাহিনীকে গড়ে তোলা হবে। সকালে চট্টগ্রামে ভাটিয়ারি প্যারেড গ্রাউন্ডে 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সেনাপ্রধান বিএমএতে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকি সভাপতি রূপালী হক চৌধুরী। দুপুরে রাজধানী গুলশানে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 6.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যের বিপরীতে 20% রাজস্ব প্রবৃদ্ধি খুবই চ্যালেঞ্জিং হবে। এক্ষেত্রে এনবিআর প্রকৃত করদাতাদের উপর নানামুখী চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বাজেট ঘাটতি পূরণে অর্থায়নে নতুন উৎস বের করার পরামর্শ দেন তিনি। কর্পোরেট করের প্রস্তাবিত উচ্চ হারে অস্বস্তি প্রকাশ করে ফিকি, তবে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই আকর্ষণে বাজেটে ইতিবাচক প্রতিশ্রুতি থাকায় সরকারকে সাধুবাদ জানায় সংগঠনটি।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।